আমরা দেখব উপসর্গ দিয়ে শব্দ গঠন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের এই পরিচ্ছেদ 10-এ চলে আসছি। আমরা জানি উপসর্গ হচ্ছে শব্দের শুরুতে বসে। উপসর্গের আলাদা কোনো অর্থ নাই। আমরা এটা হইতেছে হারের এক্সাম্পল দিয়ে লাস্ট ক্লাসে হচ্ছে দেখলাম, তাই না? লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এটা ধরো হারের এক্সাম্পল যে হার উপযুক্ত হয়ে উপহার, পরিযুক্ত হয়ে পরিহার, বিযুক্ত হয়ে বিহার, প্রযুক্ত হয়ে প্রহার। তো প্রতি ক্ষেত্রেই আমরা দেখলাম যে একটা মূল শব্দের সাথে বিভিন্ন ধরনের উপসর্গ শব্দের শুরুতে যুক্ত হয়ে তোমার নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করছে, তাই না? তো এটাই শুরুতে বলছে যে যেসব অর্থহীন শব্দাংশ কেন বলছে? এটা শব্দের অংশ, এগুলো আলাদা কোনো শব্দ নয়। আর অর্থহীন কেন বলছে? কারণ দেখো এটার কিন্তু আলাদা করে কোনো অর্থ নাই। ধরো তোমাকে হচ্ছে আমি আলাদা করে বললাম পরি, পরি কি? পরিবেশ, পরিহার কিছু একটা হবে। তোমাকে আলাদা করে আমি বললাম বি, বি কি? তুমি যখন বি কে হারের সাথে যুক্ত করতেছো, ঠিক আছে? তখন এটা কিন্তু আসলে তোমার কি হচ্ছে? এইটা তখন হইতেছে তোমার একটা অর্থ প্রকাশ করতেছে। বা তোমাকে আমি বললাম শুধুমাত্র প্রো, তুমি বললা প্রো কি? প্রো দিয়ে কি বোঝাচ্ছ? প্রোটা তখনই অর্থপূর্ণ হবে যখন এইটা অন্য একটা শব্দের শুরুতে বসবে। এছাড়া হচ্ছে এই যে শব্দাংশগুলা, উপসর্গগুলা, এগুলার কিন্তু আলাদা কোনো অর্থ নাই। ঠিক আছে? তো দেখো এটাই বলছে যে যেইসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে এগুলাকে উপসর্গ বলে। ঠিক আছে? যেমন দেখো জানা শব্দের শুরুতে অ উপসর্গ যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? জানা শব্দের শুরুতে অ উপসর্গ যুক্ত হয়ে অজানা তৈরি করলো। যোগ শব্দের শুরুতে অভি উপসর্গ যুক্ত করে অভিযোগ নতুন একটা শব্দ তৈরি করলো। কিন্তু এছাড়া দেখো এটাকে আলাদা করে লিখলে এটার কিন্তু কোনো অর্থ নাই। তারপর তোমার মনে করো যে অভি এটাকে আলাদা করে লিখলে কিন্তু কোনো অর্থ নাই। তারপর দেখো তার শব্দের সাথে তার শব্দের শুরুতে বে শব্দটা মানে বে শব্দাংশটা বা উপসর্গটা যুক্ত হয়ে বেতার নতুন শব্দ তৈরি করেছে। কিন্তু বে কে তুমি যদি আলাদা করে লেখো এটার কিন্তু আলাদা কোনো অর্থ নাই। ঠিক আছে? তো এসব শব্দের যে তোমার অভি, বে ইত্যাদি হচ্ছে উপসর্গ। কেন? কারণ হচ্ছে এগুলা অর্থহীন, এগুলার আলাদা করে নিজস্ব কোনো অর্থ নাই। এগুলা শব্দের শুরুতে বসে এবং এগুলা শব্দের শুরুতে বসে নতুন শব্দ তৈরি করে। তো অনেক সময় শব্দের শুরুতে কিন্তু একাধিক উপসর্গ বসে। বুঝতে পারছো নি? একাধিক উপসর্গ মানে একটা না একাধিক উপসর্গ বসতে পারে। যেমন তোমাকে আমি যদি এটা বলি সম্প্রদান, ঠিক আছে? এই শব্দটাকে চলো আমরা বোর্ডে নিয়ে যাই, তাহলে হচ্ছে তোমরা জিনিসটাকে বুঝতে পারবা। কি বলতেছে এখানে হচ্ছে তোমার সম্প্রদান, ঠিক আছে? সম্প্রদান। চলো এটাকে আমরা একটু ভাঙি। তো এটাকে যদি ভাঙি, ফার্স্টে আমরা পাবো হচ্ছে সম, তারপর হচ্ছে তোমার পাবো প্র, তারপরে পাবো হচ্ছে আমরা দান। তো আমাদের মেইন শব্দটা হচ্ছে এই জায়গাতে দান। এই দান শব্দটার সাথে দেখো দুইটা উপসর্গ যুক্ত হয়েছে। সম উপসর্গ যুক্ত হয়েছে, প্র উপসর্গ যুক্ত হয়েছে। কয়টা উপসর্গ যুক্ত হয়েছে? সম এবং হচ্ছে প্র। তার মানে দুইটা আলাদা আলাদা উপসর্গ যুক্ত হতে কিন্তু পারে। দেখো এটাই বলছে যে সম্প্রদান শব্দে দান এর আগে সম এবং প্র এই দুইটা উপসর্গ যুক্ত হয়েছে। গুরুত্বপূর্ণ এমসিকিউ। ওকে। একইভাবে বিনির্মাণ, ঠিক আছে? এই বিনির্মাণ শব্দটার শুরুতে কি শব্দটা? দেখো বিনির্মাণ কি বলতেছে? বলতেছে শব্দটা হচ্ছে বিনির্মাণ, ঠিক আছে? বিনির্মাণ। তো এই বিনির্মাণ শব্দটাকে আমি যদি ভাঙি, ফার্স্টে আমি পাবো হচ্ছে বি, মানে ভাঙো বিনির্মাণ, বি, তারপরে পাবো হচ্ছে আমরা নির, তারপরে পাবো হচ্ছে আমরা মান। ওকে। তো বিনির্মাণ হসন্ত সহ বা হসন্ত ছাড়া যেটাই থাকুক না কেন, দেখো এই জায়গাতে বি আছে নির, এই যে দুইটা উপসর্গ, বি উপসর্গের পরে হচ্ছে তোমার নির উপসর্গ, ঠিক আছে? এবং লাস্টে মান শব্দটা। তো বি নির্মাণ, তো একাধিক উপসর্গ যুক্ত হতে পারে। দুইটা শব্দ পেলাম। একটা হচ্ছে সম্প্রদান শব্দ, এখানে একাধিক শব্দ, এখানে একাধিক উপসর্গ যুক্ত হয়েছে। একটা হচ্ছে সম উপসর্গ, এটা হচ্ছে প্র উপসর্গ। আর এটা হচ্ছে তোমার বিনির্মাণ, যেখানে হচ্ছে তোমার একাধিক উপসর্গ যুক্ত হয়েছে। এটা হচ্ছে তোমার বি উপসর্গ, আর এটা হচ্ছে তোমার নির উপসর্গ, তাই না? এভাবে হচ্ছে আমরা উপসর্গ চিনতে পারি। এখন আসো উপসর্গের যে নিজস্ব অর্থ নাই কিন্তু অর্থবোধক শব্দ তৈরিতে যে উপসর্গ কাজ করে, নতুন নতুন মানে অর্থবোধক শব্দ তৈরিতে যে ভূমিকা রাখে, এটা আমরা কিভাবে বুঝবো? বলছে উপসর্গের নিজস্ব অর্থ নেই, এটা আমরা দেখছি, কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখনো এই জন্য বলা হয় যে উপসর্গের অর্থ নেই কিন্তু অর্থের দোতনা তৈরির ক্ষমতা আছে। অর্থের দোতনা তৈরির ক্ষমতাটা তোমরা সবাই কনফিউজড হয়ে যাও। সহজ ভাষায় যদি বলি, বইয়ের কথাবার্তা বাদ দিয়ে, সেটা হচ্ছে অন্য একটা শব্দের সাথে যুক্ত হয়ে উপসর্গ কি করে? অন্য একটা শব্দের শুরুতে যুক্ত হয়, অন্য একটা শব্দের শুরুতে যুক্ত হয়ে একটা নতুন মিনিংফুল শব্দ তৈরি করতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে তোমার কোনো পাওয়ার নাই, তোমার কোনো টাকা নাই, তোমার কোনো মানে কিছুই নাই। তুমি তোমার আরেকটা ফ্রেন্ডের সাথে যুক্ত হলা, তারপর তোমরা একটা কোম্পানি দ্বারা করলা খুব বড়, অনেক লাভজনক। সেটা এই জায়গা থেকে আমাদের
বুঝতে হেল্প করে। বুঝতে পারছো? মানে উপসর্গ কি? উপসর্গের নিজের কোনো অর্থ নাই, সে জিরো। কিন্তু যখনই অন্য একটা শব্দের শুরুতে যুক্ত হচ্ছে, ও অন্য একটা শব্দের শুরুতে যুক্ত হয়ে খুবই পাওয়ারফুল একটা জিনিস হয়ে যায়। কি করে? নতুন একটা শব্দ তৈরি করতে পারে, নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি করতে পারে, রাইট? তো এই যে নিজের কোনো অর্থ নেই, কিন্তু অন্য আর একটা শব্দের শুরুতে যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করার যে ক্ষমতা, সেটাকে বলা হয় অর্থের দোতনা। এই জন্যই বলছে, দেখো, উপসর্গের অর্থ নেই কিন্তু অর্থের দোতনা তৈরি করার ক্ষমতা আছে। ঠিক আছে? তো বাংলা ভাষায় অর্ধ শতাধিক উপসর্গ আছে, মানে কি 50টা প্লাস, 50-এরও বেশি হচ্ছে আমরা উপসর্গ পাবো। উপসর্গের কাজে এখন আমরা চলে যাই। উপসর্গের কাজগুলো সহজ। ঠিক আছে? আমরা অলরেডি জানি উপসর্গের একটা কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। গুরুত্বপূর্ণ এমসিকিউ। উপসর্গ থেকে প্রশ্ন আসবে, তোমরা সবাই জানো। সে প্রথমটা হচ্ছে নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ। আরেকটা কাজ হচ্ছে তোমার উপসর্গের কাজ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অর্থ পরিবর্তন করা, শব্দের অর্থটা চেঞ্জ করা। তো দেখো নতুন শব্দ কিভাবে তৈরি করে, তোমাদেরকে তো এই জায়গাতেই হচ্ছে আমি দেখিয়ে দিলাম যে নতুন শব্দটা কিভাবে তৈরি করে। দেখো, উপ উপহারের সাথে উপযুক্ত করে তৈরি করলো হচ্ছে উপহার, পরির সাথে উপযুক্ত করে তৈরি করলো হচ্ছে তোমার পরিহার। ঠিক আছে? তারপর বি এর সাথে, মানে উপহারের হারের সাথে বি যুক্ত হয়ে তৈরি করলো হচ্ছে বিহার। ঠিক আছে? হারের সাথে প্রযুক্ত করলে তৈরি করলো হচ্ছে তোমার প্রহার। দেখো, এই হার শব্দটা থেকে বিভিন্ন উপসর্গ যুক্ত হয়ে তোমার নতুন নতুন বিভিন্ন শব্দ তৈরি করে ফেলেছে। ওকে, তো আমরা তো অলরেডি বুঝছি যে উপসর্গ নতুন শব্দ তৈরি করতে পারে। উপসর্গ নতুন শব্দ তৈরি করতে পারে, যেমন দেখো এই জায়গাতে যোগের সাথে অভিযুক্ত করে অভিযোগ, নতুন শব্দ। তারের সাথে বেতার, নতুন শব্দ। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার জানার সাথে জানার শুরুতে অজানা, নতুন শব্দ। তার মানে উপসর্গ যে নতুন শব্দ তৈরি করতে পারে এটা আমরা বুঝি। যেমন দেখো, বাদ শব্দের শুরুতে সম উপসর্গ যুক্ত হয়ে সং তৈরি করে, সংবাদ। দেখো, বাদ শব্দের শুরুতে বি যুক্ত করে তৈরি করে বিবাদ। তো বাদ শব্দের সাথে দেখো সম এবং বি সেম শব্দের সাথে দুইটা আলাদা উপসর্গ যুক্ত করে আমরা দুইটা আলাদা আলাদা শব্দ পেলাম, নতুন শব্দ। এক নাম্বার কাজ হচ্ছে আমাদের ডান। দুই নাম্বার কাজ কি? উপসর্গের একটা কাজ হচ্ছে শব্দের অর্থ পরিবর্তন করা, শব্দের অর্থ চেঞ্জ করে দেয়, শব্দের অর্থ চেঞ্জ করে দেয়। যেমন দেখো, নজর একটা শব্দ, নজর শব্দের শুরুতে যদি আমরা সু উপসর্গ যুক্ত করি তাহলে হয় সুনজর। নজর শব্দের শুরুতে যদি আমরা সু উপসর্গ যুক্ত করি তাহলে হয় হচ্ছে তোমার সুনজর। এক্ষেত্রে অর্থের সংকোচন ঘটে, অর্থের সংকোচন ঘটে। কেন? তোমরা তো বলবা যে ভাই সুনজর মানে তো ভালো, পজিটিভ, সংকোচন কেন হবে? হ্যাঁ, সংকোচন হওয়া মানে হচ্ছে একটা জিনিস ছোট হয়ে যাওয়া। সংকোচন হওয়া মানে একটা জিনিস ছোট হয়ে যাওয়া। বুঝতে পারছো? এখন এই ছোটটা কিভাবে হয়? যখন আমরা বলি নজর, নজর বলতে সব ধরনের নজরকে বোঝায়। নজর মানে কি? তুমি যে দেখতেছো, কাউকে খেয়াল করতেছো বা কারোর প্রতি কোনো একটা পার্টিকুলার ওয়েতে দৃষ্টি দিচ্ছ, এটা হচ্ছে নজর। তুমি যে কোনো নজর এই জায়গায় হতে পারে, সুনজর হইতে পারে, কুনজর হইতে পারে, বদ নজর হইতে পারে, ভালো নজর হইতে পারে। ঠিক আছে? যে কোনো ধরনের নজরকেই আমরা কমনলি নজর বলতে পারি না? তো নজর বলতে সব ধরনের নজরকে বোঝায়। কিন্তু সুনজর যখন আমি বলি তখন পার্টিকুলারলি একটা টাইপের নজরকে বোঝায়। যখন আমি সুনজর বলি তখন পার্টিকুলারলি একটা টাইপের নজরকে বোঝায়, একটা নির্দিষ্ট ধরনের নজরকে বোঝায়, সেটা হচ্ছে ভালো নজর। ওকে, তো নজর মানে হচ্ছে সব ধরনের নজর, সুনজর মানে হচ্ছে শুধুমাত্র ভালো নজর। তাহলে তোমরাই বলো, অর্থটা ছোট হয়ে গেল কিনা? কম জিনিস বোঝাচ্ছি কিনা এখন আমি? রাইট, কম জিনিস বোঝাচ্ছি। তাই সুনজর হইতেছে কি আমাদের অর্থের সংকোচন হয়েছে। পূর্ণ, পূর্ণ হচ্ছে মোটামুটি ফুল, সম্পূর্ণ মানে কমপ্লিটলি ফুল, কমপ্লিটলি ফুল। তাই অর্থের সম্প্রসারণ হয়েছে। সম্প্রসারণ হওয়া মানে অর্থটা বড় হয়েছে, অর্থটা বড় করতে পেরেছি। হাজির মানে উপস্থিত, গড় হাজির মানে এটার অপোজিট। হাজির মানে উপস্থিত, গড় হাজির মানে এটার অপোজিট। মানে কি? মানে অনুপস্থিত, তার মানে বিপরীত অর্থ। দেখো এরকম ভাবে কিন্তু অর্থের পরিবর্তনটা হয়। ওকে, তো এখন এই যে পরের যে ছকটা, এই ছকটা ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাতে দোতনা, ঠিক আছে, সাধিত শব্দ এবং বিশ্লেষণ দেখানো হলো। একটানা পড়ে যাব, 5 মিনিটের মতো টাইম নিব, পুরাপুরি বুঝে যাবা। ঠিক আছে? লাগলে বারবার রিওয়াইন্ড দিয়ে দেখবা। ওকে, দেখো, ফার্স্টে আছে হচ্ছে কি উপসর্গ যুক্ত হয়েছে। ওকে, এবং এই জায়গাতে হচ্ছে তোমার কি শব্দ তৈরি হয়েছে। ওকে, এবং দোতনা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দোতনা। তোমাকে জিজ্ঞাসা করা হবে যে কোন অর্থে ব্যবহৃত হয়েছে। কোন অর্থে মানে অকাদ শব্দটিতে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। অকাদ শব্দটিতে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, তোমাকে প্রশ্নটা হচ্ছে এইভাবে করা হবে। চলো দেখি আমাদের এখানে কি আছে, আমরা একটা একটা করে যাব। ওকে, এটাকে হচ্ছে একটু এদিকে সরায় দেই যাতে ওই পাশে আমি একটু দাঁড়ানোর সুযোগ পাই। তো দেখো, ফার্স্টে আছে কি
অকাজ, অকাজে অযুক্ত হয়েছে অনুচিত, ঠিক আছে। কাজ মানে কাজ, অকাজ মানে হচ্ছে যেই কাজটা করা উচিত নয়, তাই অনুচিত অর্থে, ঠিক আছে। অবোধ, ঠিক আছে। বোধ মানে কি, যে বোঝে। অবোধ মানে যে কম বোঝে, ঠিক আছে। অবোধ মানে কি, যার বোধ শক্তিটা হচ্ছে কম, তাই এই জায়গাতে অল্প অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। অতিকায়, এই যে অতিকায়, অতিকায় মানে বিশাল বা বৃহৎ বোঝায়, বিশাল বা বৃহৎ, ঠিক আছে, তাই এখানে বৃহৎ এসেছে। তারপর অত্যাচার, অত্যাচার মানে কি, ধরো এটাকে আমরা কিন্তু, এটা কোনো সায়েন্টিফিক পড়াশোনা না, এটা তোমাদেরকে বোঝানোর স্বার্থে সহজ করে আমি তোমাদেরকে উপসর্গ বোঝাচ্ছি, ওকে। যখন বলা হয় হইতেছে অত্যাচার, মানে কোন একটা জিনিস যদি একটু এক্সেস হয়ে যায়, কোন একটা জিনিস যদি বেশি হয়ে যায়, তাহলেই অত্যাচার হয়ে যায়, ঠিক আছে। মানে কম কম লিমিটের মধ্যে হইলে ঠিক আছে, কিন্তু যখন এটা বেশি হয়ে যায়, অত্যধিক হয়ে যায়, তখন এটা তোমার অতিরিক্ত হয়ে গেলে অত্যাচার হয়ে যায়, বোঝার জন্য ইজি, ঠিক আছে। তারপর দেখো অধিকার, অধিকার মানে কি, তোমার কোনো কিছুর উপরে কন্ট্রোল থাকা, যে বলে না আমার এই জমির উপর অধিকার আছে, আমার তোমার উপর অধিকার আছে। তাই দেখো কর্তৃত্ব, কর্তৃত্ব মানে অথরিটি, কর্তৃত্ব মানে অথরিটি, অথরিটি বা কর্তৃত্ব মানে কি, কারো কোনো জিনিসের উপর পাওয়ার থাকা বা কন্ট্রোল থাকা। মানে ধরো একটা অফিসে, মানে ধরো একটা থানায়, থানাতে যেরকম হচ্ছে তোমার মানে ওসি, ওসির কর্তৃত্ব আছে, মানে ওসি যেটা বলবে তাই হবে, তো সেটাই এখানে বোঝায়, ওকে। অধিকার, তাইলে অধিক কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, কর্তৃত্ব। অনাবৃষ্টি, অনাবৃষ্টি মানে কম, মানে অনাবৃষ্টি মানে হচ্ছে তোমার কম বা অভাব, তাই এই জায়গাতে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। অধিবাসী, অধিবাসী মনে করো বলা হইলো যে আমি ঢাকার অধিবাসী, আমি ঢাকার অধিবাসী মানে কি আমি ঢাকার মধ্যে থাকি, তাই এই জায়গাতে মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে, ওকে। অনাসৃষ্টি, অনাসৃষ্টি বাজে কেন আসলো, কারণ অনাসৃষ্টি মানে এমন কিছু যেটা সৃষ্টি করাটা আসলে খুবই ফালতু হয়েছে, ওকে। মানে আছে না কিছু জিনিসের চিপ ভার্সন খুবই ফালতু হয়, জামা কাপড়ের বা হচ্ছে কসমেটিক্সের চিপ ভার্সন খুবই ফালতু হয়, তো সেরকম তোমার অনাসৃষ্টি মানে বাজে সৃষ্টি। অনুগমন মানে পিছনের দিকে যাওয়া, ঠিক আছে। অনুগমন মানে কি জানো, পিছনের দিকে যাওয়া, মানে কি পিছনে, তাইলে এখানে পিছনে আসছে। অনুরূপ মানে কি, প্রায় সেম টু সেম, মানে একটার সাথে আরেকটাকে তুলনা করা যায়, হ্যাঁ, তুল্য, ওকে। তো অপকর্ম মানে হচ্ছে খারাপ কাজ, মন্দ কাজ, মন্দ অর্থে, ঠিক আছে। অপসংস্কৃতি মানে সংস্কৃতিটাকে নষ্ট করে ফেলা হয়েছে, বিকৃত করে ফেলা হয়েছে, সংস্কৃতিটাকে তোমার খারাপ ভাবে নিয়ে আসা হয়েছে, আগের মতো নাই, ওকে। এই জন্য এখানে বিকৃত করা হয়েছে দেখে, অপসংস্কৃতি বলতে সংস্কৃতিকে বিকৃত করা হয়েছে দেখে এখানে বিকৃত অর্থ এসেছে। দোতনাটা আমাদের কি, দেখো আমি বলছি তোমাদের দোতনা ইম্পর্টেন্ট, এই পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা থেকে হচ্ছে পরীক্ষায় আসে, ওকে। তারপর দেখো এই যে অবদান, এই যে কয়েকটা আছে, ওই কয়েকটাকে আমরা শুধুমাত্র স্টার মারবো, ওকে। বিশেষ অর্থে যেগুলো হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত, সেগুলোকে আমরা স্টার মারবো, এটা হচ্ছে বিশেষ অর্থ। অবগুণ্ঠন, অবগুণ্ঠন মানে ধরো মহিলারা ঘোমটা দেয় না, মহিলারা ঘোমটা দেয় না ভাইয়া, এটা হচ্ছে তোমার অবগুণ্ঠন বলা যায় এটাকে। তো অবগুণ্ঠন, ঘোমটা দিলে কি হয়, মুখ পুরোপুরি দেখা যায় না, মুখ অল্প দেখা যায়, ঠিক আছে। মুখ কি দেখা যায়, অল্প দেখা যায়, তাই এখানে অল্প অর্থটা এসেছে, মানে এখানে অল্প হচ্ছে আমাদের দোতনা। অভিজ্ঞ, অভিজ্ঞ সম্যক, সম্যক মানে খুব ভালোভাবে, অভিজ্ঞ মানে কি, যে একটা জিনিস খুব ভালো মতো জানে, ঠিক আছে, তো এই জন্য সম্যক, সম্যক মানে খুব ভালোভাবে। অভিজাত, অভিজাত মানে কি, যাদের মনে করো যে জীবনযাপন খুবই ভালো, ঠিক আছে, খুবই হাই ক্লাস মানে উত্তম, ওকে। আরক্ত, আরক্ত মানে হচ্ছে তোমার রক্তের মতো হালকা, মানে রক্তের মতো লাল কিন্তু পুরোপুরি লাল না, হালকা লাল, তাই এখানে ঈষৎ আসছে, ঈষৎ মানেই হচ্ছে হালকা, ওকে। আখাম্বা, আখাম্বা মানে খাম্বার মতো, ওকে। তোমাদের কিছু বন্ধু আছে অনেক লম্বা, ওরা হচ্ছে আখাম্বা, খাম্বার মতো। তো সদৃশ্য, সদৃশ্য মানে কি প্রায় সিমিলার বাট আলাদা। উৎক্ষেপণ মানে কি উপরের দিকে মারা, রকেট উৎক্ষেপণ বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, মিসাইল উৎক্ষেপণ মানে উপরের দিকে মারা, রকেটকে আমরা উৎক্ষেপণ করি, তো উৎক্ষেপণ হচ্ছে তোমার ঊর্ধ্বে, উপরের দিকে। উদ্বাস্তু, উদ্বাস্তু মানে যাদেরকে বাসাবাড়ি থেকে বাইর করে দেওয়া হয়েছে আর কি, এক কথায়, ওকে, বা যাদের বাসাবাড়ি নাই। তো পরিত্যক্ত মানে কি, এদের মনে করো যে বাসাবাড়ি নাই বা হচ্ছে নষ্ট হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে, এদেরকে উঠায় দেওয়া হয়েছে বা পুড়ে গেছে কিছু একটা, ওকে। উপকূল মানে কূলের কাছে, মানে ধরো সমুদ্র উপকূলে পৌঁছালাম, মানে কি সমুদ্রের কূলের কাছাকাছি পৌঁছিয়েছি, তাইলে হচ্ছে উপকূল মানে কি, উপকূল মানে হচ্ছে তোমার উপকূল মানে হচ্ছে তোমার নিকটে, উপকূল কি, উপকূল হচ্ছে নিকটে। উপভোগ মানে হচ্ছে কোনো কিছু ভালো মতো এনজয় করা, মানে উপভোগ মানে এনজয়, বাট কোনো কিছুকে ভালো মতো মানে ফিল করাটা হচ্ছে উপভোগ। সম্যক ভালো মতো, ঠিক আছে। কদবেল, কদবেল মানে যে বেল হচ্ছে তোমার পেকে গেছে, ওকে। এই জন্য গৌণ মানে পাকা বেলটাকে গৌণ বলা হয়, ঠিক আছে। আর কাঁচা বেলটাকে ধরো হচ্ছে হয়তো মুখ্য বলা হয়, ওকে। বা কদবেল মানে কি, যেই বেলটা কয়েকদিন পরে পচে যাবে এরকম। কুকাজ মানে কি, যেই কাজটা খারাপ, যে কাজটা হচ্ছে খারাপ বা নিন্দা করার যোগ্য, নিন্দনীয় কাজ, ঠিক আছে। কুপথ মানে হচ্ছে খারাপ পথ বা অসৎ পথ, যেই পথে আমাদের যাওয়া উচিত না।
হাজির মানে কি উপস্থিত, গড় হাজির মানে অনুপস্থিত, ঠিক আছে, মানে বিপরীত অর্থ বোঝায়। ওকে, হাজিরের বিপরীত গড় যুক্ত করলে হাজিরের বিপরীত হয়, তাই এখানে বিপরীত আসছে, ঠিক আছে। গড় ঠিকানা, ঠিকানা মানে অ্যাড্রেস, গড় ঠিকানা মানে ভুল ঠিকানা, তাই এখানে ভিন্ন বা অন্য ঠিকানা, এই অর্থে দোতনাটা ভিন্ন। দর দালান, দর দালান বলতে আসলে গ্রামের বাড়িতে দেখছো না টিন শেড বাসাগুলা কিরকম হয়, মানে ফার্স্টে হচ্ছে বারান্দা, বারান্দার পরে রুম, দেখছো না টিন শেড বাসাগুলা, তার মানে কি বারান্দাটা রুমের সাথে কানেক্টেড হয় বা হচ্ছে তোমার লাগানো থাকে, রাইট। তো এটাকে এই জন্য, মানে এটা তো ঘরের মধ্যেই, এই দর দালান বা বারান্দা যেটা হচ্ছে বারান্দা, এটা তো ঘরের মধ্যে, এটা তো ঘরের বাইরে না, তাই আসছে হচ্ছে মধ্যস্থ। দর কাঁচা, দর কাঁচা মানে যেটা কাঁচাও না যেটা পাকাও না, মানে পুরাপুরি কাঁচাও না পুরাপুরি পাকাও না, তাই এই জায়গাতে সামান্য অর্থ আসছে। এগুলা কিন্তু খুব ভালো মতো বারবার রিডিং পরে মনে রাখতে হবে ভাইয়া, ঠিক আছে। কি আসছে এই জায়গাতে, তোমার সামান্য আসছে। তারপরে দেখো দুঃশাসন, দুঃশাসন মানে কি খারাপ শাসন বা হচ্ছে তোমার মন্দ শাসন। ওকে, তো মন্দ আসছে। দুর্মূল্য মানে কি অত্যাধিক মূল্য, এত বেশি মূল্য যে কিনাই যাবে না, তো অধিক, ঠিক আছে। দুষ্প্রাপ্য মানে যেটা সহজে পাওয়া যায় না বা যেটা কম পাওয়া যায়, অল্প পাওয়া যায়, ঠিক আছে। দুর্দিন মানে খারাপ দিন বা মন্দ দিন। নালায়েক মানে যে এখনো লায়েক হয় নাই, মানে যে এখনো পাকে নাই বা ম্যাচিওর হয় নাই। লা মানে কি তোমার নালায়েক মানে কি অপূর্ণ, মানে এখনো পুরাপুরি ভাবে ম্যাচিওর হয় নাই, বুঝতো। তারপর হচ্ছে নাহক, এটা হচ্ছে নাহক মানে নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে, তাই নেতি আসছে, ঠিক আছে। নিদারুণ মানে হচ্ছে মনে করো যে অতিশয়, এই যে এটাকে এটা স্টার্ট দিব কারণ এটা তোমাদের বুঝতে হচ্ছে একটু কঠিন লাগে। নিদারুণ অতিশয়, ঠিক আছে। একটা দিছিলাম কি বিশেষ অর্থে, নিদারুণ মানে বলে না যে নিদারুণ সুখে আছি, মানে কি মানে পুরাপুরি ভাই পারফেক্টলি সুখে আছি। তো অতিশয় মানে কি, অতিশয় মানে অত্যন্ত, নিদারুণ অত্যন্ত বোঝায় আর কি। তো নিখাদ মানে কি খাদ নাই, মানে বলে না এই স্বর্ণে কোনো খাদ নাই। ওকে, মানে কি একদম নরম স্বর্ণ, তো নেই এমন। তারপর দেখো নিঃশেষ, নিঃশেষ মানে কি পুরোপুরি শেষ হয়ে যাওয়া, যে বলে না যে ভাই আমি দুঃখে একদম নিঃশেষ হয়ে গিয়েছি, মানে কি পুরোপুরি শেষ হয়ে যাওয়া। নিঃশ্বাস মানে কি, নিঃশ্বাস মানে হচ্ছে তোমার পুরোপুরি শেষ হয়ে যাওয়া। তারপর হচ্ছে কি নির্ধন, নির্ধন মানে কি যার ধন সম্পদ নেই, তার নেই এমন, ঠিক আছে। নির্গমন মানে বাইরে যাওয়া, নির্গমন মানে বাইরে যাওয়া, বাইরে। নিস্তরঙ্গ মানে কি একদম যার কোনো আবেগ আনন্দ উৎফুল্ল কিছুই নাই। ওকে, তো নিস্তরঙ্গ মানে হচ্ছে নেই এমন, মানে এর মধ্যে কোনো তরঙ্গ নাই, মানে এর মধ্যে কোনো ভাইব্রেশন নাই, এর মধ্যে কোনো ঢিঙ্কা চিকা নাই, ঠিক আছে। একদম মনে করো চুপচাপ মরার মতো মানুষ, বুঝতে পারছো। তো নিমরাজি, নিমরাজি মানে অর্ধেক রাজি, রাজি হয়েছে আবার হয় নাই, তাই হচ্ছে অর্ধেক। নিমখুন মানে অলমোস্ট মেরে ফেলা, অলমোস্ট খুন হয়ে যাওয়া, তার মানে কি প্রায় খুন। নিমখুন মানে কি অলমোস্ট মরে যাওয়া বা অলমোস্ট মেরে ফেলছে এরকম একটা অবস্থা, তো প্রায় খুন। তারপর পরাজয়, জয়ের বিপরীতকে বলা হয় পরাজয়। জয়ের বিপরীতকে বলা হয় কি, জয়ের বিপরীতকে বলা হয় পরাজয়। তার মানে কি এই জায়গাতে বিপরীত অর্থ প্রকাশ করতেছে, ঠিক আছে। কি করতেছে, বিপরীত অর্থ হচ্ছে আমাদের এই জায়গাতে প্রকাশ করতেছে। দেখো বিপরীত গেল। তারপর হচ্ছে পরাবাস্তব, পরাবাস্তব মানে হচ্ছে কি এমন একটা জিনিস যেটা হচ্ছে ধরো তোমার মানে বাস্তব না, বাট যেটাকে আমরা কল্পনা করি এমন কিছু হয় বা এমন কিছু হতে পারে, এটা আমাদের কল্পনার স্বার্থে বা কোনো একটা কাজে। তোমরা যারা হচ্ছে মানে এটাকে ইমাজিনারি জিনিস ভাবতে পারো। ওকে, তো দেখো অতিশয়, এটাকে অতিশয় কেন আসছে, কারণ এখানে অতিশয় মানে তো ধরো হচ্ছে বেশি বা অত্যন্ত, মানে তোমার চিন্তা চেতনাটা এমন লেভেলে চলে গেছে যে তুমি আসলে জিনিসপত্র এখন ইমাজিন করতেছো যে এই আজ থেকে 10 বছর পর দেখতে এমন হবে বা 20 বছর পর 100 বছর পর এমন হবে। ওকে, সামথিং লাইক দ্যাট। পরিপন্থী, দেখো ত্যাগ, ত্যাগ মানে ছেড়ে যাওয়া, পরিত্যাগ মানে সম্পূর্ণভাবে ছেড়ে যাওয়া। ত্যাগ মানে ছেড়ে যাওয়া, পরিত্যাগ মানে সম্পূর্ণভাবে ছেড়ে যাওয়া, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে সম্পূর্ণ, মানে এটা হচ্ছে তোমার দোতনা। পরিপন্থী, পরিপন্থী মানে হচ্ছে দেখো বলে না যে সে আমার ধর্মের পরিপন্থী, মানে সে আমার ধর্মের অপোজিট, মানে সে আমার ধর্মের বিপরীতে আছে, তার মানে বিরুদ্ধে আছে আর কি। ওকে, পাতিহাস, পাতি নেতা, পাতিহাস মানে ছোট হাঁস, পাতি নেতা মানে ছোট নেতা। পাতি হচ্ছে ছোট অর্থে ব্যবহৃত হয়। প্রগতি, প্রগতি মানে যেই গতি ভালো। ওকে, মানে বলে না যে প্রগতি লাভ করো, মানে কি খুব সুন্দরভাবে জীবনে এগিয়ে যাও, প্রগতি মানে যে গতি ভালো, প্রকৃষ্ট। প্রকোপ মানে হচ্ছে কোনো কিছুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়া, ঠিক আছে, মানে প্রচন্ড বেশি। প্রকোপ বলে না করোনার প্রকোপ, করোনা মহামারীর প্রকোপ বেড়ে গিয়েছে এরকম। তারপর দেখো প্রতিধ্বনি, প্রতিধ্বনি মানে কি এই যে তোমার ইকো হয় না ওইটা, তো এই যে প্রতিধ্বনি মানে কি ধ্বনির মতোই, ঠিক আছে। আমি 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 তোমাকে 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 ভালো 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 বাসি না বাসি না বাসি না বাসি না। ওকে, এরকম। তো দেখো প্রতিধ্বনি মানে কি ধ্বনির মতো, ধ্বনির তুল্য, মানে ধ্বনির সাথে তুলনা করা যায় এরকম। তারপর দেখো প্রতিহিংসা, প্রতিহিংসা মানে আমি তোমাকে হেট করি, ইন রিটার্ন তুমি আমাকে হেট করো, তার মানে কি পাল্টা। প্রতিহিংসা হচ্ছে এইটা পাল্টা, মানে কি আমি তোমাকে হেট করি, তুমি আমাকে পাল্টা হেট করো এরকম। তারপর দেখো বদমেজাজ,
আর কয়েকটা আছে উপসর্গ, একটু সময় নিয়ে পড়াতে হয় তাই দেখাচ্ছি। দেখো, বদ মেজাজ। বদ মেজাজ মানে হচ্ছে মেজাজ, খারাপ মেজাজ, উগ্র মেজাজ, মানে রাগান্বিত অবস্থা, রেগে আছে এরকম একটা অবস্থা। তারপর বদজাত, ঠিক আছে, বদজাত মানে কি বলে, মানুষে বলে না বকা দেন বদজাত, এগুলো করে, নিন্দনীয় আর কি। বিভুই, বিভুই মানে হচ্ছে বিদেশ, বিভুই মানে হচ্ছে বিদেশ, বিভুই মানে বিদেশ মানে ভিন্ন দেশ। বিজ্ঞান, এই যে আরেকটা বিশেষ পেয়েছি, স্টার্ট দিলাম। বিজ্ঞান। বেদখল, বেদখল মানে হচ্ছে দখল চলে গিয়েছে যেটার, বলে না যে আমার জমি বেদখল হয়ে গেছে, মানে কি আমার জমির দখল চলে গিয়েছে। চলে যাওয়া বা কোনো কিছুকে কেড়ে নেওয়া এটাকে ঋত বলা হয়। বা কোনো কিছুকে তোমার কাছ থেকে নিয়ে যাওয়া বা কোনো কিছু তোমার কাছ থেকে চলে গেছে বা নিয়ে নেওয়া হয়েছে সেটাকে বলা হয় ঋত। ওকে। তারপর দেখো, বেআইন মানে আইন বহির্ভূত। আইন বহির্ভূত মানে হচ্ছে আইনের বাইরে যা, আইনের বাইরে যেটা সেটাই হচ্ছে বেআইনি, তাই না? তো তারপর দেখো, ভরপেট মানে কি পুরে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে, পূর্ণ। ভর জোয়ার, ভর জোয়ার মানে হচ্ছে সবচাইতে বড়, মানে সবচাইতে পানি যতটুকু উঁচু হওয়ার কথা জোয়ারে অতটুকু উঁচু হয়েছে। চূড়ান্ত মানে একদম ফাইনাল, এর থেকে বেশি আর হয় না, এটা হচ্ছে ভর জোয়ার। সঠিক, সঠিক, ঠিক মানে হচ্ছে রাইট, সঠিক মানে হচ্ছে সম্পূর্ণভাবে রাইট। ঠিক আছে, সঠিক মানে কি, সঠিক মানে হচ্ছে সম্পূর্ণভাবে রাইট, তাই এই জায়গাতে তোমার সম্পূর্ণ এসেছে। তারপর সম্মুখ মানে কি, সামনের দিকে, সম্পূর্ণ মানে সামনের দিকে। অভিমুখে, অভিমুখে মানে হচ্ছে সামনের দিকে, অভিমুখে মানে সামনের দিকে। সংযোজন, সংযোজন মানে একত্রিত করা, সংযোজন মানে একত্রিত করা। সুদিন মানে হচ্ছে ভালো দিন, সুদিন মানে ভালো দিন। সুকৌশল মানে হচ্ছে ভালো বা পারফেক্ট বা চমৎকার কৌশল, ঠিক আছে। হাভাত মানে ভাতের অভাব, হাভাত মানে ভাতের অভাব, অভাব চলে আসলো। সুন্দরভাবে আমরা উপসর্গ দফা রফা করে দিলাম। কি করে দিলাম? উপসর্গের দফা রফা করে দিলাম সুন্দরভাবে। নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ প্রবীণ, প্র উপসর্গ যুক্ত হয়েছে? নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ যুক্ত হয়েছে? না লায়েক আছে উপরে। ঈষৎ অর্থ আরক্ততে প্রকাশ পেয়েছে। নিচের কোনটি উপসর্গ উপ, পাতি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পাতি, পাতি উপসর্গটা ছোট অর্থে ব্যবহৃত হয়েছে। কোন অর্থে? ছোট অর্থে। ওকে।